আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে বেরিয়ে আসলো গুম করে বন্দীদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা। সে সাথে দিল্লির কাছে একটি আবেদনও জানিয়েছিলেন, কিন্তু এই শেখ হাসিনা দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন তিনি। এমন একটি লোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছে আমার দেশ পত্রিকায়। দীর্ঘ প্রায় এক যুগ পর আমার দেশ পত্রিকা এই রবিবার চালু হলো। রীতিমতো চমকে যাবেন। আরও কি কি বিষয় উঠে আসলো জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। অবাক হবেন $300 মিলিয়ন পাচার করার তথ্য জানলেও। এরপর জানিয়ে দিব এবার আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের দর কষাকষি করতে পারবে না, এমন একটি বার্তা অবশেষে জানলেন কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা। আরও কি কি বিষয় উঠে এসেছে তা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরব অবশেষে লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া। 29 ডিসেম্বর তিনি যাচ্ছেন লন্ডনে। তাহলে কি আবার দেখা হবে তারেক রহমানের সাথে? জানতে পারবেন ভিডিওটির শেষ অংশে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কিভাবে গুম করে বন্দীদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা, অবশেষে সে বিষয়গুলো উঠে আসলো। বাংলাদেশের গুমের ঘটনা নতুন নয়, তবে এবার উঠে এসেছে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততার খোঁজ, এবং সে বিষয়গুলো কিন্তু এবার বেরিয়ে আসছে। আনন্দবাজারের প্রতিবেদনের শিরোনাম, বন্দীদের ভারতে পাঠাতেন হাসিনা। চাইতে অবাক বিষয় এবার বেরিয়ে এসেছে আমার দেশ পত্রিকায়। দিল্লিকে ঢাকা অ্যাটাক করতেও বলেছিলেন শেখ হাসিনা। অবশেষে সে বিষয়গুলো বেরিয়ে আসতে শুরু করছে। বন্ধ হওয়ার পর প্রায় এক যুগ পর বাজারে এলো দৈনিক আমার দেশ পত্রিকা। রবিবার 22 ডিসেম্বর সকাল থেকে মুদ্রিত পত্রিকা বাজারে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে সম্পাদক ও প্রকাশক মাহমুদ রহমান। শেখ হাসিনা পালানোর পরে অজানা কথা নিয়ে প্রথম দিন প্রকাশিত হয়েছিল পত্রিকার প্রধান সংবাদ। দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা শিরোনামের প্রধান সংবাদে তুলে ধরা হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়া নিয়ে অজানা ও চাঞ্চল্যকর নানা তথ্য। পত্রিকাটি প্রথম প্রকাশিত হওয়ার পরে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশিত হয়েছে কোনো পত্রিকা সহ 48 পৃষ্ঠা, দাম রাখা হয়েছে মাত্র 12 টাকা। প্রসঙ্গত 2004 সালে দৈনিক আমার দেশ পত্রিকা যাত্রা শুরু করে দেশবিরোধী ও মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে। 2013 সালে শেখ হাসিনার আমলে এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেফতার এবং পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ করে দেওয়া হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ক্ষমতার পট পরিবর্তনের পর ফের প্রায় এক যুগ পর পত্রিকাটি প্রকাশ হলো। এখানে অনেক বিষয় উঠে এসেছে, যেখানে পালিয়ে যাওয়ার অজানা কথাও তারা তুলে ধরেছে। সুরঙ্গের 14 সুটকেস নিয়েও উদ্বিগ্ন ছিলেন, তারপরে সিদ্দিক পালিয়েছেন একই বিমানে, এমন বিষয় কিন্তু উঠে এসেছে। ক্ষমতায় থাকার চেষ্টা হিসেবে শেষ হিসাবের সেটাও চেলেছিল এই শেখ হাসিনা। তার চান্সটা ছিল ভয়াবহ। ভারতে পালানোর আগে শেখ হাসিনা 5 আগস্ট সকালে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার ওপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন। দিল্লির সহযোগিতা চাওয়ার আগে তিনি দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারিরও চেষ্টা করে ব্যর্থ হন, কারণ বাংলাদেশের সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে পাওয়া গেছে, অনুসন্ধানেও আরও জানা গেছে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টা খুব গোপনীয়তার সঙ্গে করা হয়। ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার সমন্বয় করে 4 আগস্টের মধ্যে পরিকল্পনাটি তৈরি করেন। পরিকল্পনার সঙ্গে তৎকালীন এসএসএফ এর ডিজি মেজর জেনারেল AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QMG লেক জেনারেল মুজিবও ছিলেন। অনুসন্ধানে আরও জানা যায় শেখ হাসিনা 4 আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলিবর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমানোর। ঠিক তেমনি বিমান বাহিনীর প্রধানকেও ব্যাপকভাবে তথ্য দেওয়া হয়েছিল। বিমান বাহিনীর প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালাতেও বলেছিলেন, কিন্তু শেখ হাসিনার কোনো অভিপ্রায় বা হুকুম তামিল হয়নি। শেষ পর্যন্ত তাকে প্রাণ রক্ষার জন্য সুটকেস গুছিয়ে নিরাপদ অবস্থানে যেতে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। গণভবনে দুপুরের খাবার রান্না করা ছিল, কিন্তু খাওয়ার সময়ও ছিল না। বিমান বাহিনীর C-130 যে বিমানে করে ভারতে পালিয়ে যেতে হয়েছে, এ সময় তিনি 14টি সুটকেস করেও সঙ্গে নিয়ে যান, এবং সুটকেসগুলো তো ঠিকঠাকভাবে বিমানে উঠছে কিনা সে ব্যাপারেও নিশ্চিত হন। শেখ হাসিনার সঙ্গে বিমানে করে আরও পালিয়েছে তার বোন শেখ রেহেনা, জেনারেল তারেক সিদ্দিকী ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে। এদিকে আরও কিন্তু বেরিয়ে আসতে করেছেন নানা ধরনের তথ্য। $300 মিলিয়ন পাচারের বিষয়। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে এবার দুদকের অনুসন্ধান। যুক্তরাষ্ট্র ও লন্ডনে $300 মিলিয়ন পাচারের অভিযোগ উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার ছেলে জয়ের বিরুদ্ধেও।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। এর আগে 9 প্রকল্পের 80,000 কোটি টাকা অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন রেহেনা, ছেলে সজীব অজীব জয় ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান নেয় এই দুদক এবং 17 ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু হয়। দুদকের সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, ব্যবসা সহ 9টি প্রকল্পে এসব অনিয়ম দুর্নীতির বিষয় উঠে আসে, যেখানে উঠে আসে $300 মিলিয়ন পাচারের তথ্য। এবার তুলে ধরতে যাচ্ছি আরাকান আর্মির বিষয়ে ব্যাপক তথ্য দিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা। স্পষ্ট করে বার্তা দেশবাসীকে দিয়েছেন তিনি। আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের দর কষাকষি করতেও পারে না। কেন পারে না? সীমান্ত নিয়ন্ত্রণ নেওয়া নন স্টেট অ্যাক্টরের অর্থাৎ আরাকান আর্মির সঙ্গে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দর কষাকষি করতে পারে না। সম্প্রতি থাইল্যান্ডে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, চীন ও লসের মধ্যে অনুষ্ঠিত আনুষ্ঠানিক পরামর্শ সভায় যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ঢাকায় ফিরে তিনি এ সভা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কথারও জবাব দেন। মোহাম্মদ তৌহিদ হোসেন এই উপদেষ্টা সাংবাদিকদের বলেন, মিয়ানমারকে বলেছি সীমান্ত তোমাদের নিয়ন্ত্রণে নেই, নিয়ন্ত্রণ চলে গেছে। আমরা তো রাষ্ট্র হিসেবে নন স্টেট অ্যাক্টর অর্থাৎ আরাকান আর্মি যারা নিয়ন্ত্রণ নিয়েছে তাদের সঙ্গে দর কষাকষি করতে পারি না। কাজেই তোমাদের দেখতে হবে কোন পদ্ধতিতে সীমান্ত এবং রাখাইনের সমস্যার সমাধান করবে। ওই আলোচনা সভার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, মূল বিষয় ছিল 3টি: সীমান্ত, মাদক ও অস্ত্র, মানব পাচার। আর মিয়ানমারের রাজনৈতিক ভবিষ্যৎ ও বর্তমান অবস্থা নিয়ে একেবারে সবাই মিয়ানমারকে সমর্থন করতে চায়। তারা মিয়ানমার যদি সমস্যা মিটিয়ে ফেলে তাহলে তাদের জন্য একটা পথ ঠিক করুন। একজন অবশ্য বলেছেন, একটা ফেডারেল স্ট্রাকচার প্রত্যাশিত। কেউ বিশ্বাস করেন না যে মিয়ানমারের আজকে 3 বছর বা 5 বছর আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যাবে। উপদেষ্টা বলেন, যদি প্রত্যাশা করতে এই আলোচনা দরকার ছিল না। সবাই বলেছে আমরা মিয়ানমারকে সমর্থন করব। তারা যদি করতে চায় আমরা হস্তক্ষেপ করব না, কিন্তু আমরা চাই সমাধান হোক। সীমান্ত ইস্যুতে আলোচনার বিষয়ে তিনি বলেন, সীমান্তের ব্যাপারে প্রধানত উত্তর পূর্ব ও দক্ষিণ সীমান্ত নিয়ে বেশি কথা হয়েছে। এছাড়া পশ্চিমের সীমান্ত যেখানে আমাদের স্বার্থ আছে, স্ক্যাম সেন্টার কতগুলো গড়ে উঠেছে যেটায় ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অপরাধ ঘটিত হয়, সেই অপরাধ নিয়েও তারা খুব উদ্বিগ্ন। এছাড়া মাদক তো আছেই। অপরাধ এবং বর্ডার ইস্যুতে বলা হয়েছে মিয়ানমার যেন যথাযথ ব্যবস্থা নেয়। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, অবশেষে কিন্তু মা ছেলের দেখা হতে যাচ্ছে। 29 ডিসেম্বর লন্ডন যাচ্ছেন শেখ হাসিনা। চিকিৎসার জন্য আগামী 29 ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির মহাসচিব বলেন, আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে 29 ডিসেম্বর তিনি লন্ডনে যাবেন। ম্যাডামের সঙ্গে তার 4-5 জন চিকিৎসক যাবেন। ইতিমধ্যে প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। জানা গেছে, শারীরিকভাবে নতুন কোনো সমস্যা উদয় না হলেও 29 ডিসেম্বর রোববার তিনি বেলায় কোনো এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে। লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে, এমন তথ্য জানান। তবে অনেকেই ভাবছে লন্ডনে হয়তো দেখা করতে পারেন